Hi everyone, welcome to the vocabulary section of this course. তো vocabulary শেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি নাই জানেন যে একটা কথা ইংলিশে কিভাবে বলে তাহলে আপনি কখনো বলতে পারবেন না। ফর এক্সাম্পল, আপনি বলতে চাচ্ছেন আমি বসতে চাই। এখন ফাউন্ডেশনস অফ ইংলিশে আমরা কিন্তু অলরেডি জেনেছি আমি কিছু করতে চাই, এটা আই ওয়ান্ট টু। কিন্তু বসার ইংলিশ যে সেট, এই শব্দটাই যদি আমি না জানি, এই vocabularyটা যদি আমি না জানি, তাহলে কি আমি বলতে পারবো? আমি বলতে পারবো না। একটা জিনিসের নামই আমি জানি না। ধরেন আমার মধ্যে একটা ফিলিং হচ্ছে, আমার মধ্যে রাগ জন্মাচ্ছে, তো এটা কি অ্যাঙ্গার? তো আমি যদি নাই জানি যে অ্যাঙ্গার হচ্ছে রাগের ইংলিশ, আমি কি কখনো বলতে পারবো যে আই ফিল অ্যাঙ্গার ইনসাইড মি, অথবা আই ফিল অ্যাংরি, আমার অনেক রাগ লাগছে? বলতে পারবো না। সো এই জন্য ভোক্যাবুলারি অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো কোর্সের প্রথমে এই পুরোপুরি ইংলিশ শিখি প্যাকেজের ফার্স্ট পার্টে কিন্তু আমরা ফাউন্ডেশনস অফ ইংলিশ কভার করেছিলাম, রাইট? এবং ওইখানে আমি স্ট্রাকচারগুলো শিখেছি। তো এখন আমি অলরেডি জানি আমি কিছু করতে চাই, আই ওয়ান্ট টু, আমার কিছু করতে হবে, আই হ্যাভ টু, তুমি আমাকে কিছু দাও, গিভ মি আ ড্যাশ, তোমার কিছু করা উচিত, ইউ শুড, এগুলো তো আমি সব জানি। কিন্তু এখন হচ্ছে আমার ভোক্যাবুলারি ডেভেলপ করতে হবে। সো এখন প্রশ্ন হচ্ছে ভোক্যাবুলারি আসলে কিভাবে ডেভেলপ করে। তো সবার আগে আমরা একটু বুঝি ভোক্যাবুলারি কি। ভোক্যাবুলারি হচ্ছে জাস্ট ইংলিশ শব্দ জানা, এক এক কথা কিভাবে বলে, দ্যাট ইজ ইট, রাইট? তো এখন নেক্সট প্রশ্ন, তাহলে ইংলিশে কয় ধরনের শব্দ আছে? সো এটা আমার জানা লাগবে। তো তাই ভোক্যাবুলারি শিখতে হলে সবার আগে আমার পার্টস অফ স্পিচ শিখতে হবে, যেটা আমরা ভোক্যাবুলারির প্রথম সেকশনে করে ফেলবো। সো পার্টস অফ স্পিচ মানে হচ্ছে কথার অংশ। পার্টস অফ স্পিচ, স্পিচ মানে কথা, পার্টস অফ স্পিচ মানে কথার অংশ। তো ইংলিশ কথার 8টা অংশ আছে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এবং এই প্রত্যেকটা নিয়ে আমার ধারণা থাকতে হবে, এবং এই প্রত্যেকটা শব্দ কিভাবে ব্যবহার করা হয় সেটাও জানতে হবে, যেটা আমরা অলরেডি জানি। কারণ দেখেন, ভার্ব কিভাবে ব্যবহার করা হয়, আই ওয়ান্ট টু ড্যাশ, আমি কিছু করতে চাই, রাইট? আমি কিছু করতে পছন্দ করি। আই লাইক টু ড্যাশ অথবা আই লাইক ভার্ব প্লাস আইএনজি, এগুলো আমরা শিখেছি না? তো আমি তো অলরেডি জানি ব্যবহার কিভাবে করতে হয় ভার্ব। এখন শুধু আমি ভার্ব শিখবো। তারপর নাউন কিভাবে ব্যবহার করতে হয় এটাও জানি, কিন্তু আমি তাও আপনাদের আবার দেখাবো যে কোন সেন্টেন্স স্ট্রাকচারসগুলোতে ব্যবহার করতে হয়। বাট ফার্স্ট স্টেপ অফ লার্নিং ভোক্যাবুলারি ইজ পার্টস অফ স্পিচ পড়া, যে এই নাউনের সম্পর্কে জানতে হবে, প্রোনাউন সম্পর্কে জানতে হবে, যেগুলো আমরা সবকিছু শিখবো। তারপর হচ্ছে এই ভিডিওতে আমি আপনাদের ভোক্যাবুলারি পড়ে পড়ে বুঝাবো, কোন সিচুয়েশনে কি বলা হয় এগুলো বুঝাবো। এখন মুখস্থ করতে হবে না, কিন্তু আপনার আমার সঙ্গে পড়ে যেতে হবে এবং ভিডিওগুলো দেখতে হবে। আমার মনে আছে আমি যখন আমার ভোক্যাবুলারি ডেভেলপ করতে চাচ্ছিলাম, তখন আমি ভোক্যাবুলারির বই এবং ডিকশনারি এগুলো পড়তাম। কিন্তু ধরেন আমি 2 পাতা ভোক্যাবুলারি পড়লাম, তৃতীয় পাতায় গিয়ে খেয়াল করে দেখতাম যে আমি প্রথম পাতায় যা পড়েছিলাম তা অধিকাংশ ভুলে গিয়েছি। কারণ আপনি যদি এইভাবে ভোক্যাবুলারি পড়ে যান, মুখস্থ করেন, কিচ্ছু মনে থাকে না। কিন্তু এই পড়া থেকে আপনার মাথার পিছনে কোনো এক অংশে ভোক্যাবুলারিগুলো থাকে, যেটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে দেখতে পেরেছি। তো এই বইগুলো যে পড়ে যেতাম, আমার মনে কিছুই থাকতো না এবং ওগুলো ব্যবহারও করা হতো না। কিন্তু তারপর হচ্ছে নেক্সট স্টেপটা আসে। নেক্সট স্টেপটা হচ্ছে বাস্তব জীবনে আপনি যদি সেই শব্দগুলো খুঁজে পান। তো ধরেন আপনি একটা টিভি শো দেখতেছেন এবং সেখানে একটা ক্যারেক্টার এরকম একটা ওয়ার্ড বলল যেটা আপনি ওই ভোক্যাবুলারির বইয়ে পড়েছিলেন বা ডিকশনারিতে পড়েছিলেন, তখনই মাথায় ঢুকে যায়। তখন মনে হয় আচ্ছা আমি তো এই শব্দটা জানি, এটা তো আমি পড়েছিলাম, ওই যে এটার অর্থ হচ্ছে এটা। তো যদি না মনে থাকে তখন আমি একটু ফোন খুলে দেখে ফেলি। তো এইভাবে করে ভালোভাবে ভোক্যাবুলারি আপনার পড়া হয়ে যায়, কারণ তখন আপনার মনে থাকে যে আচ্ছা ওই কার্টুনে এই কথাটা বলেছিল এবং এটা আমি ডিকশনারিতে পড়েছিলাম, তখন আপনার ব্রেনে ঢুকে। তো ভোক্যাবুলারি কিভাবে শিখবো সেটার প্রসেসটা কি? সবার আগে আপনার বেসিক স্ট্রাকচারগুলো জানা থাকতে হবে। আই ওয়ান্ট টু, কোনো একটা কাজ করতে চাই, রাইট? এটা আমরা অলরেডি জানি। নেক্সটটা হচ্ছে আমার পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে হবে, যেটা আমরা এই ভোক্যাবুলারি সেকশনে সবার আগেই শিখবো। তারপর আপনার ভোক্যাবুলারি পড়ে যেতে হবে এবং অর্থ জানতে হবে, যেটা এই ভিডিওগুলো দেখার মধ্য দিয়ে আপনার হয়ে যাবে। পিডিএফ দেওয়া আছে অনেকগুলো, যেগুলো আপনি পড়বেন, ওগুলোর অর্থ দেওয়া আছে, সেগুলো দেখে দেখে আপনি ভোক্যাবুলারি শিখবেন, রাইট? সো এই পর্যায়েও কিন্তু সম্পূর্ণভাবে আপনার ভোক্যাবুলারি ডেভেলপ হবে না, কিন্তু তারপরে যে লেভেলটা সেটা হচ্ছে বাস্তব জীবনে আপনার এগুলো দেখতে হবে। তো এই জন্যই কিন্তু কোর্সে আপনাদের লাইফস্টাইল সেকশন আছে, লাইফস্টাইল সেকশন, যেখানে আপনাদের পুরো একটা গাইডলাইন দিয়ে দেওয়া আছে যে আপনি কোন টিভি শো দেখবেন, কোন মুভি দেখবেন ইংলিশ শেখার জন্য।
তো ওই টিভি শো মুভিগুলো দেখার সময় যখন এই যে ওয়ার্ডসগুলো আপনাদের পড়ানো হচ্ছে সেগুলো যখন আপনি দেখবেন তারা ব্যবহার করতেছে, তখনই আপনার মাথায় ঢুকে যাবে। এবং দ্য লাস্ট স্টেপ of learning vocabulary is using it yourself। তো এই পর্যায়ে এসে আপনি নিজে ব্যবহার করার চেষ্টা করবেন। আপনি কিছু একটা লিখতেছেন, তখন নিজেকে বলবেন যে আচ্ছা নতুন আমি একটা ওয়ার্ড শিখেছি, আমি ওইটা দিয়ে একটু লেখার চেষ্টা করি। অথবা ডিসকর্ড গ্রুপে আপনি অন্য একজন স্টুডেন্টের সঙ্গে ইংলিশে কথা বলছেন, তখন তার সঙ্গে যে নতুন ওয়ার্ডসগুলো শিখেছেন সেগুলো ব্যবহার করে একটু ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করার চেষ্টা করতে পারেন। তো একটা ছোট রিক্যাপ দেই, ভোকাবুলারি শেখার প্রসেসটা কি। নাম্বার 1, আমার সব বেসিক স্ট্রাকচার জানা থাকা লাগবে, যেটা আমরা অলরেডি জানি। নাম্বার 2, আমার পার্টস অফ স্পিচ নিয়ে শেখা লাগবে, যেটা আমরা শিখবো। নাম্বার 3, ভোকাবুলারি পড়া, পিডিএফ সব দেওয়া আছে এবং ভিডিওতে আমরা ডিসকাস করব যে এটার অর্থ এটা, এটা এইভাবে ব্যবহার করা হয়। কয়েকটা রিয়েল লাইফ এক্সাম্পল দিলাম যে ধরেন আপনার ছোট ভাই এটা করেছে, রাইট? ওইভাবে করে ভোকাবুলারি শিখাবো। তারপরের স্টেপটা কি? তারপরের স্টেপটা হচ্ছে লাইফস্টাইল, রিয়েল লাইফে দেখা। টিভি শোতে তারা ব্যবহার করতেছে, একটা বই পড়লেন, ওইখানে যে ওয়ার্ডটা আপনি অলরেডি পড়েছেন সেটা দেখতে পারতেছেন, ওইটা থেকে মাথায় আরেকবার ভালোভাবে ঢুকে। এবং লাস্ট স্টেপটা হচ্ছে একটা ভোকাবুলারি শিখে ওইটা নিজের বাস্তব জীবনে ব্যবহার করা। তো এগেইন আপনি যে ভোকাবুলারি গুলো শিখেছেন সেগুলো ডিসকর্ডে কারোর সঙ্গে কথা বলার সময় ব্যবহার করতে পারেন, অথবা আপনি কোনো কিছু একটা লিখছেন সেখানে ব্যবহার করতে পারেন। অলরাইট গাইস, তো যেহেতু এখন জানেন যে ভোকাবুলারি আমরা কেন শিখবো এবং কিভাবে শিখবো, তো চলুন এবার আমরা ভোকাবুলারি সেকশনটা শুরু করি।